মিনে অহংকারের মালিককে ওয়ালাহুল কিবরিয়াউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনে অহংকারের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিসের অহংকার আপনার? আমার কিসের অহংকার? সুস্থতার অহংকার। একটা রোগ হলে, একদিন ডায়রিয়া হলে, কলেরা হলে একেবারে চিট ফটাক হয়ে শুয়ে থাকতে হবে আপনার মহাখালী। ঠিক না বেরিয়ে জন্য বলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পা উল্টা করে ঝুলাইয়া কুঙ্কু হাত মধ্যে ঝুলাই রাখবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত ৫ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের বাগবাড়ি রাবিয়া বস্তি তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসা ওয়াল কাবাসির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাত এই চরম দুর্দিনে আমাদেরকে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিল যথা সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এইজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের
শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করুন। বাগবাড়ি রাবিয়া বস্তি তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসাকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপরে, দিক নির্দেশনার উপরে কোনো দিক নির্দেশনা নেই। রাসূলের দেখানো পথ এবং পদ্ধতির উত্তম, এর থেকে বেশি আপডেট এবং ভালো কোনো পদ্ধতি পৃথিবীতে নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপরে আর কোনো হেদায়েত আছে? জোরে আওয়াজে বলুন। আল্লাহর দেখানো পলিসি এবং পদ্ধতির উপরে আর কোনো পদ্ধতি আছে? সর্বশ্রেষ্ঠ পলিসি হচ্ছে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পলিসি। সর্বশ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে কোরআন মাজিদের হেদায়েত। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মহান আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন, নিশ্চয়ই এই কোরআন মানুষকে ওই পথের দিশা দেয় যা চূড়ান্ত সঠিক, যার মধ্যে কোনো বক্রতা নেই। কোরআন শুরুতেই বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আজকে সমাজ প্রেক্ষাপটে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ থেকে আপনাদের সামনে আমরা আলোকপাত করতে চাই। সে আয়াতটি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ওয়া মাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ কোনো ঈমানদারকে খুন করে, হত্যা করে, তাহলে ফাজাযাউহু জাহান্নাম, তার প্রায়শ্চিত্ত হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, সে থাকবে চিরকাল জাহান্নামে। ওয়া গাদিবাল্লাহু ওয়া লা'নাহু, ওই খুনির উপরে আমি আল্লাহ পাকের প্রচন্ড ক্রোধ। ওয়া লা'নাহু, তার উপর আমি আল্লাহ পাকের লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি মারাত্মক শাস্তির ব্যবস্থা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খুনের ব্যাপারে এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন, খুনির ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। খুনির ঠিকানা জাহান্নাম। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, খুনির ঠিকানা কোথায়? আবার জোরে বলুন। এগুলো হচ্ছে পরকালীন শাস্তি, পরকালীন সাজা হচ্ছে খুনির ঠিকানা জাহান্নাম। খুনির উপরে স্বয়ং আল্লাহ পাকের লানত, খুনির উপর আল্লাহ পাকের প্রচন্ড ক্রোধ, প্রচন্ড লানত এবং অভিসম্পাত রয়েছে খুনির উপর। খুন ইসলামের দৃষ্টিতে এত ভয়াবহ এক কবিরা গুনাহ। কোরআন মাজিদে অন্য আয়াতের মধ্যে সূরাতুল মাইদায় খুব স্পষ্ট করে আল্লাহ বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। বিচার বহির্ভূত অবৈধ হত্যাকাণ্ড, যদি কোনো নিরপরাধ নিরীহ মানুষকে কেউ হত্যা করে, সে যেন একজন মানুষকে হত্যা করলো না, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে খুন করে ফেললো। ওয়ামান আহইয়াহা,
একজন মানুষকে কেউ যদি প্রাণে বাঁচিয়ে দিতে পারে, সে যেন একজনকে বাঁচালো না, ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন তামাম দুনিয়ার মানুষদেরকে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে জীবনের মূল্য কত বেশি, এটা মানুষের প্রাণের মূল্য কত বেশি। আপনি বিনা অপরাধে একটা অমুসলিমকেও হত্যা করতে পারবেন না, পারমিশন দেওয়া হয়নি। মুসলমান তো দূরের কথা, কোন ইহুদি খ্রিস্টান নাস্তিককেও আপনি বিনা কারণে বিনা অপরাধে আপনি হত্যা করতে পারবেন না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মানুষ হত্যা করার মতো গুনাহকে হারাম করে দিয়েছে। আপনি মানুষ হত্যা করবেন তো দূরের কথা, মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষের সম্মান, মানুষের মর্যাদা এত বেশি, শুধু মানুষ হওয়ার কারণে তারা আল্লাহ পাক একটা সম্মান দিয়েছেন। সে নামাজি না বেনামাজি, ইহুদি না খ্রিস্টান, এসে সেটা দেখে না, শুধু মানুষ সেই হিসেবে আল্লাহ পাক তার একটা মর্যাদা দিয়েছেন। কোরআন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এদেরকে জলে স্থলে আমি আল্লাহ তাআলা পরিভ্রমণ করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, तमाम দুনিয়ার মধ্যে একমাত্র আদম সন্তানকে আমি উত্তম রিজিক উপহার দিয়েছি। হালাল রিজিক, উত্তম খাবার, এটা কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এভাবে বাছাই করে করে একেবারে বিশুদ্ধ অথেন্টিক খাবারগুলো আল্লাহ তাআলা একমাত্র আদম সন্তানের জন্য বৈধ করেছেন। বাকি যে সমস্ত পণ্য নাপাক, যার মধ্যে শারারাত আছে, খাবাসাত আছে, যার মধ্যে মানব দেহের অপকার রয়েছে, সব কিছুকে মহান আল্লাহ তাআলা ওয়া হাক্কামা আলাইকুমুল খাবাইস, মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা খাবিস, মানুষের দেহের জন্য অনিষ্টতা আনে এমন সকল কিছুকে আল্লাহ পাক হারাম করে মানব দেহের জন্য উত্তম পবিত্র রিজকের ফয়সালা মহান আল্লাহ পাক করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। মৃত প্রাণী এর গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, শূকরের গোশত খাওয়া হারাম করে দিলেন, হিংস্র জানোয়ারের গোশত আল্লাহ পাক খাওয়া হারাম করেছেন, হিংস্র প্রাণীর গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। এবার তাম দুনিয়ার সমস্ত বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আল্লাহ পাক কেন শূকরকে হারাম করলেন। কারণ শূকরের গোশতের মধ্যে এক ধরনের কীট থাকে, ভাইরাস থাকে। মানুষ যদি শূকরের মাংস ভক্ষণ করে, অসংখ্য লোকেরা মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন, মহান আল্লাহ তাআলা এমন বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত ১৫০০ বছর আগে কোরআন নাযিল করে মুসলমানদেরকে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিধিবিধানগুলো শুধু মুসলমানদের জন্য, গোটা জগৎবাসীর জন্য। বিশ্বাস নিয়ে কেউ যদি আমল করে দুনিয়া আখিরাত ধন্য হয়, বিশ্বাস ছাড়াও যদি অন্ততপক্ষে দিক নির্দেশনা হিসেবে মানে, অন্ততপক্ষে দুনিয়ার মধ্যে সে শান্তি পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। দেখুন, ইসলামে কোনো খারাপ জিনিস, দেহের জন্য যা উপকার আছে, ক্ষতি আছে, এটাকে এলাও করা হয়। মাদক ইসলামে হালাল না হারাম? এটা জোরে আওয়াজে বলেন। জুয়া ইসলামে হালাল না হারাম? ব্যভিচার ইসলামে হালাল না হারাম? জিনা ব্যভিচার হালাল না হারাম? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? সন্ত্রাসী কর্মকাণ্ড হালাল না হারাম? দেখেছেন, মানে সামাজিক অন্যায় বিশৃঙ্খল বলতে যা কাজ আছে সমস্ত কাজ ইসলাম নিষিদ্ধ করেছে। দৈহিকভাবে আত্মিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমন সকল পণ্য আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
আর এই জন্য সুন্দর একটা গাইডলাইন আল্লাহ উপহার দিয়েছেন কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে। বর্তমান বিজ্ঞান বলেছে যে লাউ দেহের জন্য, বিশেষ করে পাকস্থলীর জন্য খুবই উপকারী। ১৫০০ বছর আগে হুজুরের একনিষ্ঠ ঘনিষ্ঠ সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে এক দস্তরখানায় খেতে বসেছি, কিছু তরকারি দেওয়া হয়েছে সামনে। আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী তরকারিগুলো বাছাই করে করে বিশেষ করে লাউগুলো বেশি খাচ্ছেন। আমি সেদিন বুঝতে পারলাম লাউ রাসূলের কাছে খুব প্রিয় খাবার। আল্লাহর কসম করে বলছি, সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এরপর থেকে সারা জীবন লাউয়ের চেয়ে শ্রেষ্ঠ সবজি আমার কাছে একটাও ছিল না। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এবার চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে, আপনার পেটের মধ্যে রোগ আছে, আপনার আমাশা হচ্ছে, কলেরা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আপনি লাউ খান। লাউ পেটের জন্য সবচেয়ে উপকারী খাদ্য। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উপকারী দেহের জন্য যা আছে সব আল্লাহ পাক বৈধ করেছেন, দেহের জন্য ক্ষতিকর সব আল্লাহ হারাম করেছেন। শুকরের মাংস হারাম, অনুরূপভাবে মদ আল্লাহ তাআলা হারাম করলেন। ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন সব ধরনের মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আবার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন সব আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন আপনি দুজনে মিলে ব্যবসা করতে গেলেন, আপনার একটু জ্ঞান বুদ্ধি বেশি, আপনার সাথে যিনি ব্যবসার মধ্যে সম্পৃক্ত হয়েছেন, যিনি আপনার শেয়ার হোল্ডার হয়েছেন, তার একটু জ্ঞান বুদ্ধি কম। এখন আপনার কি একদিন গল্পে পড়েছিলাম, এক লোক নাকি বলেছে যে আমার প্রচন্ড টাকা ছিল, অনেক টাকা পয়সা ছিল, আর আমার বন্ধুর ছিল অভিজ্ঞতা। দুইজনে মিলে 5 বছর একসাথে ব্যবসা করার পরে আমার বন্ধুর হয়েছে টাকা, আমার হয়েছে অভিজ্ঞতা। মানে ওনার অভিজ্ঞতা হয়েছে, বন্ধু সব টাকা মেরে দিয়েছে। এই যে একে অপরের সাথে খিয়ানত করা, বিশ্বাসঘাতকতা করা, এই যে কম্পিটিশন এই সমাজের মধ্যে আছে না? আরো যদি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে তোমরা একে অপরের সম্পদকে আত্মসাৎ করবে, আবার অবৈধ দখলদারিত্ব করার জন্য এটা মামলা করে নিজের পক্ষে রায় আনার জন্য চেষ্টা করবে। কাজটা কখনো করো না, এটা হারাম। আপনার বেশি শক্তি আছে, ধরুন আপনার রাজনৈতিক শক্তি আছে, এলাকার মধ্যে প্রভাব প্রতিপত্তিশীলতা আপনার কবজায় আছে, এই শক্তি কাজে লাগিয়ে আপনি দেখলেন যে কিছু দরিদ্র মানুষ এলাকার মধ্যে আছে, জমি জমা ওদের নামে, কিন্তু বেশি শক্তি নাই। আপনি বিরাট একটা বাউন্ডারি দিয়ে জায়গাটা দখল নিয়েছেন, এরপরে সেজন্য জমিতে আসতে না পারে, উল্টা জমিওয়ালার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিয়েছে। এরকম পলিসি অবলম্বন করার জন্য ভূমি খেকু সন্ত্রাসী দেশে আছে না নাই? আরো জোরাবাজি বলুন, আছে না নাই? এগুলা করে লাভটা কি ভাইরা আমার? আপনি যে পেশি শক্তি খাটিয়ে অন্যের সম্পদ বাউন্ডারি দিয়ে দখল করেছেন, কিংবা অন্যের মাল আপনি দখল করে নিয়েছেন পেশি শক্তি খাটিয়ে, ক্ষমতার মস্তক দেখিয়ে এগুলো আপনি দখল করলেন, দুনিয়ার এই ছোট্ট জীবনে আপনি পার পেয়ে গেলেও বিচার দিবসে কিন্তু পার পাওয়া যাবে না। দুনিয়ার আদালতে আপনার নামে টাকা পয়সা দিয়ে আপনার পক্ষে আপনি রায় আনতে পারবেন, কিন্তু আল্লাহর আদালতে ঘুষ দেওয়ার কোনো রাস্তা নাই। আছে নাকি? বিচার দিবসের মালিককে যদি বলেন তো একটু আল্লাহর নামটা মুহাম্মদের সাথে বলুন না। বিচার দিবসের মালিক কে? আল্লাহ পাক হবেন আহকামুল হাকিমিন। আমার এই আহকামুল হাকিমিন এই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। 2013 সালে শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে আদালতে যখন তোলা হলো, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো পাঠ করা হলো। সম্ভবত 4000 পৃষ্ঠার, অঙ্কটা মনে নাই, এমনই হবে আর কি। 4000 পৃষ্ঠার মতো অভিযোগ তার বিরুদ্ধে তোলা হলো। তিনি 5-7 মিনিট বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যগুলো পরের দিন আমার দেশ পত্রিকার মধ্যে আমরা পড়েছিলাম। তিনি বলেছিলেন বিচারককে লক্ষ্য করে যে, মাননীয় বিচারক, এই 4000 পৃষ্ঠা কথাগুলোর সাথে আমি সাঈদীর সাথে 100 বছরের কোনো সম্পর্ক নাই।
400 কিলোমিটারের কোনো সম্পর্ক নেই, 1000 মাইল কোনো মানে সম্পর্ক এই সমস্ত কথার মধ্যে, কথার সাথে, অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনারা যদি আমার উপর বেইনসাফ করেন, এই বিচার শেষ বিচার নয়, আরেকটা বিচার হবে। রাজাধিরাজ সম্রাটের সম্রাট আহকামুল হাকিমিন মহান আল্লাহ সেদিন হবেন বিচারক। আমি হব সেদিন বাদী, আপনারা হবেন সেদিন বিবাদী। সেদিন হবে চূড়ান্ত ফয়সালা, কে হকের উপর ছিল আর কে মিথ্যার উপরে ছিল। আল্লাহু আকবার বলে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, কত মিথ্যা অভিযোগ তার উপর আরোপিত হয়েছে। মানুষ তাকে রাজাকার বলার চেষ্টা করেছে, যুদ্ধাপরাধী বলার চেষ্টা করেছে, তার মানহানি করার চেষ্টা করেছে, তাকে ধর্ষক হিসেবে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। শত সহস্র মানুষের খুনের সাথে তিনি জড়িত ছিলেন বলে তাকে অভিযুক্ত করা হয়েছে। এত অভিযোগ দেওয়ার পরেও আপনারা ইনসাফের সাথে জবাব দিয়ে বলুন তো, আল্লাহর এই বান্দার মহব্বত মানুষের দিল থেকে কি তারা একটু কমাতে পেরেছিল? আর চিৎকার দিয়ে বলুন, পেরেছিল? এমন অবস্থা আল্লাহ পাক কোরআনের এই পাখিকে দিয়েছিলেন, তার বিরুদ্ধে যখন ফাঁসির রায়টা দিয়ে দেওয়া হয়েছিল, 200-র উপরে মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল। ঠিক না বেটি? আর যে স্বৈরাচারী খুনি একজন আলেমের সাথে এত বড় বিয়াদবি করলো, তার কদিন পূর্বে তার ফাঁসির রায় হলো। মানুষ তো দূরের কথা, একটা কুকুরও তার জন্য জীবন দেয় নাই। কারণ মানুষের জন্য তো মানুষ জীবন দেয়, কোন জানোয়ারের জন্য তো মানুষ জীবন দেয় না। কথা ঠিক? খুনি হাসিনা কি মানুষ? কি বলা হয় আপনার কাছে? মানুষ, দেখতে শুনতে মানুষের মতো, নিকৃষ্ট জানোয়ার। হাজার মানুষ খুন করার পরে এখনো পর্যন্ত তার রক্ত পিপাসা বেঁচে নাই। এখনো আরো মানুষ খুন করতে মনে চায়, এখনো বলে নামের তালিকা তৈরি করে করে রেখেছে, প্রতিশোধ গ্রহণ করা হবে। আমার এর দেখলে ফেরাউনের ইতিহাস মনে পড়ে। ঠিক না? জোরে বলে। ফেরাউন একবার পানিতে চুক্তি খাওয়ার আগ পর্যন্ত স্বীকার করে নাই আল্লাহকে। মনে করে গোড়া পর্যন্ত মাটির নিচে দেবে গিয়েছিল, তখন কারণ আল্লাহকে স্বীকার করতে চায় নাই। যখন নাক পর্যায়ে এসে নিঃশ্বাস বন্ধ হওয়া শুরু হয়েছে, তখন আল্লাহকে স্বীকার করার চেষ্টা করেছিল কারণ। অনুরূপ ভাবে নমরুদের কথা দেখে, কত আলামত দেখেছে আল্লাহ পাকের, কত নিদর্শন দেখেছে, বিশ্বাস করে না। যখন জাহান্নামে যাওয়া শুরু হয়েছে, তখন ঈমান আনা শুরু করেছে। গড়গড়া শুরু হয়ে গেলে ঈমান আর কার্যকর হয় না, আর কার্যকর হয় না। ফেরাউনকে আল্লাহ মমি বানিয়ে রেখে দিয়েছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর দেহটাকে আমি বাঁচায় রাখলাম, এটাকে হাড্ডি সার করে দিলাম না, যাতে পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, খুনি হাসিনাকেও যেন স্বৈরাচারী ফেরাউনের মতো আল্লাহ মমি বানায় রাখে, কিয়ামত পর্যন্ত মানুষ যেন দেখতে পারে। খুনি হাসিনা এবং তাদের নাতিপুতিদের অন্তরে আলেমদের প্রতি কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই। আলেমদেরকে তারা শত্রু মনে করে, আলেমদেরকে তুচ্ছ মনে করে, ব্যঙ্গ এবং বিদ্রুপ করে আলেমদের সাথে। কথা ঠিক কিনা বলে? সাধারণ মানুষের রক্তের তো কোনো দাম নাই। যে সমস্ত মানুষদের চেহারা দেখলে লোকেরা নিজেকে ধন্য মনে করে, যাদের হাতের সাথে হাত মিলালে লোকেরা সারা জীবন নিজেকে ইতিহাসের পাতায় নাম লেখাতে চায়, ছবিটা ফেসবুকে আপলোড করে রাখে যে হক্কানে আলেমের সাথে আমার মুসাফা হয়েছিল। ঠিক না? বলে যে সমস্ত আলেমদেরকে এই দেশের সাধারণ মানুষ এত মহব্বত করে, এত সম্মান করে, জীবনের চেয়ে বেশি মূল্যায়ন করে যে আলেমদেরকে, সেই আলেমদেরকেই যখন স্বৈরাচারী খুন হাসিনার দাম দেয় না, তো সেখানকার আপনি খালি আব্দুল্লাহ কোনো মূল্য আছে হাসিনার কাছে? কথা বলে মূল্য আছে? হাসিনার কাছে আলেমের মূল্য নাই। হাসিনার সাঙ্গ পাঙ্গ যেগুলো আছে এদের কাছে আলেমদের মূল্য। ঠিক না? তার একটা প্রমাণ দেয়। 1974 সালে 71 সালে দেশ স্বাধীন হলো, 54 বছর হয়ে গেল।
মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। স্বাধীনতার যুদ্ধে যারা দেশপ্রেমিক ঈমানের সাথে লড়াই করেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ৭১-এ তিনি আহত হয়েছিল। রাষ্ট্র সরকারের কাছে আমাদের ফ্যামিলির একটা সম্মানজনক অবস্থান আছে, কিন্তু মুক্তিযোদ্ধার সাথে তো আর এই রাষ্ট্রের সাথে কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো বিরোধ নেই। কিন্তু মুক্তিযোদ্ধার চেতনার নামে আপনারা দেখেছেন একেবারে 54 বছর ইতিহাস একটু ঘাটে যত নাটক হয়েছে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, যত সিনেমা হয়েছে, যত কবিতা লেখা হয়েছে, যত মঞ্চ নাটককে মঞ্চস্থ করা হয়েছে, সমস্ত নাটকের মঞ্চে, কবিতার পাতায়, ইতিহাসের পাতায় দেখানো হয়েছে দাড়ি টুপি, এরপরে সাদা দবদবে পাঞ্জাবিওয়ালা মানুষগুলা 1971 সালে প্রচন্ড আকারে ধর্ষক ছিল। তারাই ছিল রাজাকার। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। অথচ আপনারা শিক্ষিত মহান, এখন তো আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবার কোনো সুযোগ নাই। আমাদেরকে ইতিহাস বিকৃত করে গোটা জাতিকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, ভারতের তাবেদার করে আমাদেরকে রাখা হয়েছিল। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় কোরআনের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ৭১-এ পাকিস্তান থেকে আলাদা হয়েছে ভারতের দাসত্ব করার জন্য নয়। ঠিক কিনা জুড়ে বলেন? আমরা যেমন পাকিস্তান হানাদার বাহিনীকে মোকাবেলা করে স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে এনেছি, অনুরূপ ভাবে আমরা ভারতের আগ্রাসনকে মুক্ত করার জন্য যদি আমাদের আরেকটা যুদ্ধ করতে হয়, আমরা সেটাও করতে প্রস্তুত। আমরা কাফের মুশরিকদের দাসত্ব করে মরতে চাই না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, প্রত্যেক বছর 16 ডিসেম্বর আসে বিজয় দিবসের দিনে কি করে দেখেন? নাটক, সিনেমা বানানো হয়, আর সিনেমার মধ্যে দেখানো হয় রাজাকার যারা, ওই সমস্ত হানাদার বাহিনীর সহযোগী যারা ছিল, সব হচ্ছে দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা, মাথার মধ্যে টুপিওয়ালা। এই সিম্পটমটা, এটা একটা রাজাকারের সিম্পটম বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক বলে মানে রাজাকার শব্দটা আমরা শুনলেই আমরা এত বেশি সিনেমাতে, নাটকে, সর্বত্র এটাকে এস্টাবলিশ করা হয়েছে এই তথ্য সন্ত্রাস দিয়ে, মিডিয়া সন্ত্রাস দিয়ে। এটা এমন ভাবে গোটা আমাদের বাচ্চাদেরকে, আমাদের প্রজন্মকে শেখানো হয়েছে রাজাকার মানেই দাড়িওয়ালা, রাজাকার মানেই হচ্ছে টুপিওয়ালা। এই জন্য আমি স্বৈরাচারীর আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে গোটা বাংলাদেশের 10,000 রাজাকারের নামের তালিকা তৈরি করা হয়েছে। আমি আমার ভাষায় বলেছিলাম, তাদের আমলেই বলেছি, এই 10,000 রাজাকারদের মধ্যে কয়জনের দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, এর তালিকা জাতির সামনে প্রকাশ করা হোক। অথচ আমি এই মুহূর্তে আপনাদেরকে একেবারে সরাসরি ফুটেজ দেখাতে পারবো যে রাজাকার যারা ছিল তাদের ছবিগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত ইতিহাসের গ্রন্থে ছবি সহ ছাপা হয়েছে তাদের চরিত্র এবং চেহারাটা কেমন ছিল। আপনাদের দূর থেকে খুব একটা ফলো করতে পারবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তৎকালীন ৭১-এ যারা রাজাকার ছিল তাদের চেহারা। একটার মুখেও কোনো দাড়ি নেই, একটার মুখেও দাড়ি নাই। এগুলা ছিল তৎকালীন যুগের রাজাকার। এরা স্বাভাবিকভাবে লুঙ্গি পরা, কেউ শার্ট পরা। এটা হচ্ছে স্বাভাবিক রাজাকারদের চেহারা, যাদের মুখে দাড়িও ছিল না, মাথায় টুপিও ছিল না। ৭১-এর রাজাকারের চিত্র এটা। কিন্তু সিনেমায় রাজাকার তো এরকম নয়, আমাদের মঞ্চ রাজাকার তো এরকম নয়। গোটা ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার করার জন্য আলেম ওলামাদেরকে রাজাকার, আল বদর, আল শাম বলে দমিয়ে রাখার ভিন্ন রাজনীতি স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিরা করেছে। এই রাজনীতি ইনশাআল্লাহ এই কোরআনের বাংলাদেশে আর হতে দেওয়া হবে। পরিষ্কার বার্তা, আমরা ভারতের আধিপত্য থেকে রাষ্ট্রকে মুক্ত করতে চাই। ভারতপন্থী যারা আছে তাদেরকে লাথি মেরে জাতিগত মধ্যে তাদের কোলে উঠিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? যুবকেরা, আজকে শরীফ উসমান হাদি বাংলাদেশের তারুণ্যের অহংকার, সূর্য সন্তান, দেশপ্রেম, ঈমান, তাকওয়া এবং ন্যায়পরায়ণতায় মাত্র 32 বছর বয়সে যে ইতিহাস রচনা করেছে, বাম এবং রাম, নাস্তিক, বেঈমান, দেশদ্রোহী, ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে এবং দুর্নীতিবাদদের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাতিলরা সহ্য করতে পারে নাই। তারা মাথার মধ্যে গুলি চালিয়ে তাকে শেষ করে দিয়ে ইনসাফকে নষ্ট করতে চেয়েছে। মনে রাখবেন, হাদি একা নয়, গোটা বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী জনতা এখন হাদি হয়ে দাঁড়িয়েছে।
আমি জিজ্ঞেস করতে চাই, আজকে হাদির অপারেশন হচ্ছে সিঙ্গাপুরে, আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদের চোখের পানিকে কবুল করে আমাদের হাদি ভাইকে পরিপূর্ণ শিফা দান করে আগের চেয়েও দ্বিগুণ পাওয়ার নিয়ে বাংলার জমিনে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার শক্তি আল্লাহ পাক তাকে দান করেন। এর জন্য কোন আমিন। আর আল্লাহ পাক যদি তার শাহাদাতকে মঞ্জুর করে নেন, যে তামান্না তার মধ্যে ছিল শহীদ হওয়ার, আল্লাহর কাছে বিনতি জানায় এই শহীদি রক্ত দিয়ে গোটা বাংলাদেশে নতুন একটা আন্দোলন গড়ে উঠবে। সেটা হচ্ছে ভারতের আধিপত্যকে এই বাংলার মাটিতে এস্টাবলিশ করার জন্য চক্রান্ত যারা করেছে, করছে, ভবিষ্যতে করে যাবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সকলে গর্জে উঠে আওয়াজ দিতে হবে। হাদি একা নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা তরুণের গায়ে তার পরিবারের মধ্যে হাদির মহত্ব সংসদে চলো। আমার ভাইরা, এই সমস্ত সন্ত্রাস এবং খুনিদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, কিন্তু ইসলামী মানুষের জীবনের মূল্য আছে না নাই? আরো যদি বলতে হবে আছে না নাই? মানুষ খুন করা হালাল না? সবাই যদি বলে মানুষটা আপনি খুন করবেন দূরের কথা, মহান আল্লাহ তাআলা একটা প্রাণীকেও খুন করা নিষিদ্ধ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জনৈক খারাপ মহিলা যার চরিত্রে কোনো বালাই ছিল না, মরুপ্রান্তরে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একেবারে প্রচন্ড তৃষ্ণা এবং ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে একটা কুকুর মৃত্যু পথের যাত্রী হয়েছে, জমিনের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। মেয়েটা মনে মনে ভাবলো, সামান্য একটু পানি যদি কুকুরের মুখে দিতে পারতাম, কুকুরটা প্রাণে বেঁচে যেত। কিন্তু পানি পাবো কোথায়? মরুপ্রান্তরে পানি খুঁজে না পেয়ে অদূরে একটা কুয়া দেখতে পেল। বহু কষ্ট করে পায়ের মোজাকে বালতি বানিয়ে, গায়ের উন্নাকে রশি বানিয়ে পানি একটু বের করে তৃষ্ণার্ত মৃত্যু পথের যাত্রী কুকুরের মুখের মধ্যে সামান্য পানি তুলে দিয়েছে। কুকুরটা পানি পান করার পরে জীবনটা যখন ফিরে পেল, লেজ লেড়ে লেড়ে মনিবের কৃতজ্ঞতা আদায় করলো, মহিলার কৃতজ্ঞতা আদায় করেছে। মৃত্যু পথের যাত্রী কুকুরটা পানি বেঁচে যাওয়ার পরে মহিলা আত্মতৃপ্ত হলো, আমি একটা প্রাণ বাঁচাতে পারলাম। পৃথিবীর কোন মানুষ এই দৃশ্য দেখে নাই, কিন্তু মহান আল্লাহ পাক দৃশ্য দেখেছেন। এমন একটা চরিত্রহীন মহিলা সামান্য একটা কুকুরের উপর দয়া প্রদর্শন করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল মারফত আল্লাহ পাক সংবাদ জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, আমার একটা নিরীহ প্রাণী কুকুরের উপর মহিলা দয়া প্রদর্শন করার কারণে তার জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিয়ে এই মহিলাকে আমি জান্নাতি বাস করে দিয়েছি। পক্ষান্তরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছে, একটা বিড়ালকে ঘরের মধ্যে আটকায় রেখে তিল তিল করে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে একজন তাহাজ্জুদ গুজারি নারী, পর্দাশীল মহিলা। অপরাধটা কি? মহিলার খাবারের মধ্যে বিড়াল মুখ দিয়েছিল, এটাই ছিল অপরাধ। এই অপরাধে বিড়ালকে হত্যা করার কারণে আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরিল মারফত, আমার হাবিব, এই মহিলাটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে মহিলার সারা জীবনের সমস্ত ভালো আমলগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি, মহিলাকে আমি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছি। জুড়ে বলে নাউযুবিল্লাহ। যে ধর্ম, যে দর্শনে, যে আদর্শে একটা কুকুরের দাম আছে, বিড়ালের প্রাণের দাম আছে, সেই ধর্মে মানুষের জীবনের মূল্য আছে না না? অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে সমাজের মধ্যে মানুষের জীবনের কোনো মূল্য মানুষ দেয় না। এমনকি ঘোষণা দিয়ে যে বলে অমুকে টার্গেটে আছে, তমুকে টার্গেটে আছে, এরকম কথা বলে। আল্লাহর কসম করে বলি, মানুষ খুন করার জন্য যারা এরকম টার্গেটের কথা উল্লেখ করে, ওরা মানুষের সন্তান হতে পারে না। দেখতে মানুষের মতো হলেও ওরা জানোয়ার, কোনো সন্দেহ না। মানুষ কারা খুন করতে চায় জানেন? যারা আদর্শ দিয়ে টিকতে পারে না, যারা বুঝে যায় যে এর সততার সামনে দাঁড়াবার যোগ্যতা আমার নাই, ইনসাফের সাথে আমার যোগ্যতা নাই দাঁড়াবার, ঠিক না? ঠিক জুড়ে বলে, তখন চেষ্টা করে এর খুন করে আমি ওই আসনটা দখল করতে চাই। সামনে নির্বাচন আসতেছে, আর বাকি আছে কতদিন? বাকি আছে 2 মাসের মতো বাকি আছে। এই যে 2 মাস বাকি আছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল।
ইতিমধ্যে দেখেছেন উসমান হাদিকে গুলি করার পরে প্রধান নির্বাচন কমিশনার বললেন যে তফসিল ঘোষণার পরে এরকম দুই একটা খুন খারাপি হতেই পারে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তিনি বলেছেন অত্যন্ত হাসতে হাসতে, উপহাসের সুরে বলেছেন, যে নির্বাচন কমিশনার কাছে খুন খারাপি কোনো ঘটনাই না, এর নেতৃত্বে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে, এটা তো পাগলেও বিশ্বাস করতে পারে না। কথা ঠিক না ঠিক? এই নির্বাচন কমিশনের আন্ডারে আমি কেমনে একটা সুষ্ঠু নির্বাচন চিন্তা করেন। যে লোক বলে তফসিল ঘোষণার পরে একটু দুই একটা খুন খারাপি হইতেই পারে, এগুলা আগেও হয়েছে, এখন হচ্ছে। যারা খুনকে ছোট করে দেখে এদেরকে তো আমরা মানুষ মনে করি। এই নির্বাচন কমিশনের তো যোগ্য নয়, এ তো অযোগ্য ব্যক্তি, তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। কথা বলতে হবে ঠিক না ঠিক? জাতির কাছে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। এই লোক এমন বেয়াদবমূলক কথাবার্তা বলে। মানুষের রক্তের বিরাট মর্যাদা ইসলামে। এবার আপনাকে হাদিস থেকে একটা রেফারেন্স শোনাই। বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে বলেন, বিরাট খুতবা দিয়েছেন, তার মধ্যে আংশিক একটা অংশ হচ্ছে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবী কি বলেন? নিশ্চয় তোমাদের একে অপরের একে অপরের রক্ত, ও আমওয়ালাকুম একে অপরের সম্পদ, ও আ'রাদাকুম এবং একে অপরের সম্মান, হারামুন আলাইকুম তোমাদের জন্য হারাম। কেমন হারাম? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা এই দিনটা যেমন হারাম, এই মাসটা যেমন হারাম, এই শহরটা যেমন তোমাদের জন্য হারাম। হারাম মানে সম্মানিত, হারাম মানে কি? সম্মানিত। আমরা বলি হারাম শরীফ, কি বলি যদি বলেন? এই যে হারাম মাস, যে মাসে অবৈধ কাজ করা নিষিদ্ধ, এই মাসের সম্মানটা যেমন, দিনের সম্মানটা যেমন, এই শহরের সম্মানটা যেমন, একে অপরের কাছে একে অপরের জানটাও ঠিক তেমনই সম্মানিত, তার সম্পদ তেমন সম্মানিত, তার সম্মানটাও তেমনই সম্মানিত। তোমরা কারো জানের ক্ষতি করতে পারবে না, মালেরও ক্ষতি করতে পারবে না, তোমরা একে অপরের সম্পদ যেমন নষ্ট করতে পারবে না হারাম, একে অপরের সম্মান হানিও করতে পারবে না, সেটাও হারাম। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি এসেছিলেন, তার একটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। সেটা কি? তিনি রাজনৈতিক পার্সন হওয়ার পরে বক্তব্য দিতে গিয়ে শুধু নিজের কথাটাই বলেছেন, কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কোন অন্যায় কথাবার্তা তিনি বলেন না। কথা ঠিক না ঠিক? এটা একটা সুন্দর আদর্শ। রাজনৈতিক অঙ্গনে আদর্শ এমন হওয়া উচিত যে আপনি আপনার মার্কা নিয়ে নির্বাচন করেন, আরেকজন আরেকটা মার্কা নিয়ে দাঁড়িয়েছে, আপনি আপনার তফসিল যা আছে, আপনার মিশন যা আছে, ভিশন যা আছে, সেটা আপনি আপনার যোগ্যতা আলোকে বলুন, সেটা আপনার বলুন, কিন্তু খবরদার ব্যক্তিগত আক্রোশ নিয়ে একে অপরের বদনাম করবেন, লাঞ্ছিত অপমানিত করবেন না। এই একে অপরের সম্মান হানি করলে মানুষের মধ্যে ক্ষোভের তৈরি হয়, হিংসার আগুন জ্বলে, তখনই মারামারি হয়, কাটাকাটি হয়। ঠিক না ঠিক? এগুলো ভালো জিনিস। সম্মান হানি করবেন না কারো। একটা রিকশাওয়ালারও সম্মান আছে, একটা ভ্যানওয়ালারও সম্মান আছে, একটা হত দরিদ্র মানুষ তারও ইজ্জত আছে। আপনি এটা মনে ভাববেন না তুই রিকশা চালায় খায় ওর কোনো সম্মান আছে নাকি? হোটেল বয় যারা আছে, মেসিয়ার যারা আছে, তাদেরকে অনেক সময় লোকেরা সম্মান দিতে চায় না। হোটেলে ঢুকে আয় ছেলে ঢুকে আয় এরকম ডাক দেয়, মুখের ভাষাটা এরকম, আয় ছেলে ঢুকে আয় বল তুমি আসো এখানে, ডাক দিয়েছে। এরপরে বলে এই টেবিলটা যে ময়লা চোখে যাচ্ছে না, তুমি ব্যবহারটা খেয়াল করেন। মানুষে মিসিয়ার হওয়ার কারণে আর উনি এখন খেতে বসেছেন, মনে হচ্ছে একেবারে নবাবজাদা নসরুল্লাহ খান, অথচ ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন ওর বাপ মা ভিক্ষা করে খাইতো। কথা বলে না কেন? হয়তো দুদিন আগেও কৃষি কাজ করেছে, নিম্নমানের কাজ করেছে, রাস্তাঘাটে কামলা দিয়ে খেলেছে, হঠাৎ করে জায়গা জমির দাম বেড়েছে, পয়সাওয়ালা হয়ে গেছে, জমি বিক্রি করে গান একটা চড়ে সানগ্লাস একটা কপালের মতো উঠাই নিয়ে এসে চোখেও দেয় না। এরপরে পায়ের উপর পা তুলে ধমক দিয়ে বসে রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে বসে অটোওয়ালারে। মেজাজ কত গরম, হেডাপ কত শরীরে, শক্তি কত বেটা, শ্রমিকের গায়ে হাত তুলে বলেছে, কথা একটা হয়েছে, একটাই দিক সেদিক হয়েছে, বাস এর গায়ে থাপ্পড়ানো শুরু করেছে। এই অভ্যাসগুলো আমাদের সমাজে আছে না? না? আরো যদি বলুন, আপনার কিসের অহংকার?
আপনার কিসের অহংকার? ক্ষমতা, টাকা পয়সা। আপনার চেয়ে কত বেশি সম্পদ ছিল কারুনের, ক্ষমতার অহংকার করেন। আপনার চেয়ে কত বেশি ক্ষমতা ছিল ফেরাউনের, নমরুদের, ঠিক না ঠিক? আপনার চেয়ে কত বেশি স্বৈরাচারী ছিল হাসিনা। হাসিনাকে আল্লাহ পাক বেইজ্জত করে গোষ্ঠী সহ দেশ থেকে তাড়াই দিয়েছে, ঠিক না ঠিক? আর আপনি দুদিনের বইরা গিয়ে এখন মাথা নষ্ট হয়ে গেছে, হুজুরদেরকে হুজুর মনে হয় না, মৌলবাদ বলে গালি দিতে মনে চায়, অপমান করতে মনে চায়, আলেম ওলামাদেরকে বেইজ্জত করতে মনে চায়, আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দিতে মনে চায়, ৭১-এর স্বাধীনতার চেতনা বিক্রি করে কি রাস্তাঘাটে চাঁদাবাজি করতে মনে চায়, ধান্দাবাজি করতে মনে চায়। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জুলাই আগস্ট এরপরে একটা সুযোগ আল্লাহ পাক আমাদের হাতে দিয়েছেন। আমরা স্বৈরাচারী কায়দার আর রাষ্ট্র পরিচালিত হতে দেব না ইনশাআল্লাহ। একদম ক্লিয়ার বক্তব্য আমাদের পরিষ্কার বক্তব্য। স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিরা যেভাবে দেশ চালিয়েছে, আমরা সেভাবে এই রাষ্ট্র আর চালাতে দেব না। কোন চান্দাবাজদের হাতে আমরা রাষ্ট্র ছেড়ে দেব না। গুন্ডা মাস্তানদের হাতে ওই যে 10টা গুন্ডা 20টা গুন্ডা এগুলা দিয়ে আপনারা মাইক দুয়া ময়দান দখল করে নির্বাচনী যেমন খুশি তেমন করবেন, এটা আমরা এই দেশে করতে দেব না। এই দেশের সাধারণ জনতা পর্যন্ত এখন তাওহীদ জনতার হাতে হাত রেখেছে। এটা ইনসাফের বাংলাদেশে আমরা গড়ে তুলব। যত প্রতিবন্ধকতা সামনে আসুক না কেন, উসমান হাদির মতো বুক টান টান করে আমরা দাঁড়াই যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা কারা কারা আছেন দোয়া দেখতে চাচ্ছি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এজন্য বলি আমাদের রক্তের মূল্য আছে, আমাদের জীবনের মূল্য আছে, আমাদের সম্পদের মূল্য আছে, আমাদের সম্মানের মূল্য আছে। আমরা কেউ কাউকে অসম্মান করব না, আমরা কাউকে ছোট করে দেখব না, অহংকার প্রদর্শন করব না। কারণ অহংকারের মালিক তো আমি নই, অহংকারের মালিক কে? ওয়ালাহু কিবরিয়াউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে অহংকারের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিসের অহংকার আপনার? আমার কিসের অহংকার? সুস্থতার অহংকার। একটা রোগ হলে, একদিন ডায়রিয়া হলে, কলেরা হলে একেবারে চিট ফটাং হয়ে শুয়ে থাকতে হবে আপনার মহাখালী গিয়ে, ঠিক না বেরিয়ে জন্য বলে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পা উল্টা করে ঝুলাইয়া পঙ্গু হাট মধ্যে ঝুলাই রাখবা, ঠিক না বেরিয়ে জন্য বলে? কিসের অহংকার ভাই? আল্লাহ পাক যেন এই অহংকার থেকে আমাদেরকে মুক্ত করে দেন, জোরে কোন আমিন।